হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য দ্য পোয়েট্রি অফ আর্থ এই পোয়েমটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এর আগে শ্যাল আই কম্পেয়ার দিয়ে শেয়ার করেছি এবং তার থেকে এসএকিউ দিয়েছি তোমাদের, এমসিকিউ দিয়েছি। তো তোমরা যদি আগে ভিডিও না দেখে থাকো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু দেখে নিও। আর ধীরে ধীরে কিন্তু তোমাদের ক্লাস 12-এর সিলেবাস প্রায় শেষই হয়ে আসছে, সেগুলোও কিন্তু অবশ্যই করে চেক করে নিও। দ্য পোয়েট্রি অফ আর্থ কে লিখেছেন? জন কিটস। জন কিটস ওয়াজ এ নোটেড পোয়েট অফ দ্য ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট। জন কিটস ছিলেন ইংল্যান্ডের রোম্যান্টিক মুভমেন্ট অর্থাৎ প্রকৃতিপ্রেমিক যার যে সমস্ত প্রকৃতি নিয়ে যে সমস্ত কবিরা লিখছেন তাদের বলা হয় রোম্যান্টিক পোয়েট। রোম্যান্টিক কথাটা শুনলে তোমরা অন্য কিছুই ভাববে, প্রেম ভালোবাসার কথা ভাবো, সেটা কিন্তু নয়। রোম্যান্টিক মানে হচ্ছে প্রকৃতিকে নিয়ে যারা লিখছেন তাদেরকে বলা হয় রোম্যান্টিক পোয়েট। অর্থাৎ 19th সেঞ্চুরিতে যে সমস্ত পোয়েটরা প্রকৃতি নিয়ে লিখছেন তাদেরকে বলা হয় রোম্যান্টিক পোয়েট, এবং তাদের মধ্যে জন কিটস কিন্তু অন্যতম। ওয়াজ এ নোটেড মানে হচ্ছে উল্লেখযোগ্য বা বিখ্যাত কবি ছিলেন ইংল্যান্ডের বা ইংরেজ রোম্যান্টিক মুভমেন্ট অর্থাৎ প্রকৃতির যে কবিতা সেই কবিদের মধ্যে উনি হলেন একজন অন্যতম। হি বিলং টু দ্য সেকেন্ড জেনারেশন অফ রোম্যান্টিক পোয়েটস হু কেম আফটার কোলরিচ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ। হ্যাঁ, প্রথমের দিকে যে রোম্যান্টিক পোয়েট যদি বলা হয় তার জন্য তাহলে সেই সময় কে আসছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। মানে রোম্যান্টিক মুভমেন্ট যে সময় শুরু হচ্ছেন সেই সময় প্রথম দিককার কবি ছিলেন ফার্স্ট জেনারেশনের কবি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টাইলার কোলরিচ, এবং আরও নাম পাবে তোমরা, পিবি শেলি, এই নামগুলো তোমরা কিন্তু পাবে। তো যে সময় রোম্যান্টিক মুভমেন্টটা শুরু হচ্ছে অর্থাৎ প্রকৃতি নিয়ে লেখাটা শুরু করছেন কবিরা, সেই সময়ের প্রথম দিককার কবি ছিল অর্থাৎ ফার্স্ট জেনারেশনের কবি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টাইলার কোলরিচ, পিবি শেলি, এরা কিন্তু আসছে। আরও অনেক পোয়েটের নাম তোমরা পাবে, এবং সেকেন্ড জেনারেশনের মধ্যে আসছে জন কিটস। আরও অনেক পোয়েটের নাম কিন্তু রয়েছে, তোমরা যদি গুগলে সার্চ করো ওখানে কিন্তু পেয়ে যাবে। হি ইজ নোন ফর হিজ ভিভিড ইমেজারি which are noted for their sensuous appeal. Some of his famous works are Ode to a Nightingale, Hyperion and Isabella. দেখো ওনার যে কবিতাগুলো সেটা কি হচ্ছে মানুষের কাছে একটা মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কবিতা। তুমি যদি এই কবিতাটা পড়ো দ্য পোয়েট্রি অফ আর্থ, তুমিও দেখবে যেন একটা চোখের সামনে একটা সুন্দর দৃশ্য তোমার ফুটে উঠছে। ভীষণই সুন্দর একটা কবিতা, প্রকৃতি নিয়ে লেখা। প্রকৃতির গান যে কখনো শেষ হয় না বা পৃথিবীর গান যে কখনো শেষ হয় না সেটি কিন্তু এখানে বলা হয়েছে। তার বিখ্যাত কাজগুলির মধ্যে রয়েছে অড টু এ নাইটিঙ্গেল, হাইপেরিয়ন অ্যান্ড ইজাবেলা। The argument put forward by Keats in this poem is that the natural music of the earth never ceases to play through the cycle of seasons. মানে কবি বলতে চাইছেন যে ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির গান যে থেমে যায় তা কিন্তু নয়। ঋতু পরিবর্তন যেরকম অবিরাম চলতে থাকে সেরকমভাবে কিন্তু প্রকৃতির গানও অবিরাম চলতে থাকে। The poem is a sonnet in which the song of the grasshopper is embodied in the octave and that of the cricket is portrayed in the sestet. তো এখানে অক্টেভ আর সেস্টেটের ব্যাপারটা রয়েছে, এটাকে বলা হয় অক্টেভ, মানে প্রথম 8টা লাইনকে বলা হয় অক্টেভ এবং পরের 6টা লাইন হচ্ছে সেস্টেট। প্রথম 8টা লাইন হলো অক্টেভ এবং তারপরের 6টা লাইনকে বলা হয় সেস্টেট। তো এই কবিতাটাতে তোমরা দেখবে যে অক্টেভে নেতৃত্ব দান করছে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হচ্ছে গ্রাসহপার, এবং সেস্টেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকা। তো চলো কবিতাটা শুরু করা যাক। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কবিতা কখনো শেষ হয় না। ডেড মানে হচ্ছে মারা যায় না বা শেষ হয় না। ওয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, যখন পাখিরা অজ্ঞান হয়ে যায় প্রবল গরমে। হট সান মানে হচ্ছে সুপ্রবল গরমে পাখিরা যখন অজ্ঞান হয়ে যায়, ফেইন্ট মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ এ ভয়েস উইল রান, এবং যখন গাছের ছায়ায় তারা আশ্রয় লুকিয়ে পড়ে, শীতল গাছের ছায়া তারা লুকিয়ে পড়ে, এ ভয়েস উইল রান, একটা গলার স্বর ছুটে বেড়ায় বা একটা গলার স্বর শোনা যায়। ফ্রম হেজ টু হেজ, হেজ মিন্স ঝোপ, একটা ঝোপ থেকে অন্য ঝোপে। অ্যাবাউট দ্য নিউ মোন মিড, সদ্য কাটা ঘাসের মধ্যে। নিউ মোন মিড মানে হচ্ছে যে ঘাসগুলোকে সবে কাটা হয়েছে। দেখো এখানে রাইম স্কিম যদি বলতে হয় তাহলে দেখো ডেড আর মিড এই দুটো মিলছে, তার মানে এই দুটোকে এ বলা যায়। আর সান আর রান এই দুটোকে বি বলবে, তাহলে এ বি
বি এ, এ বি বি এ, এটা হচ্ছে রাইম স্কিম। আর এটাকে বলা হয় কিন্তু পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট। দ্যাট ইজ দ্য গ্রাসহপার। এবার তাহলে তোমাদের প্রশ্ন জাগতে পারে যে এই গলার স্বরটা কার? এটা হচ্ছে ঘাসফড়িংয়ের গলার স্বর। দ্যাট ইজ দ্য গ্রাসহপার, এটা ঘাসফড়িংয়ের গলার স্বর। হি টেক্স দ্য লিড, সে নেতৃত্ব দান করে। যখন পাখিরা গান করে করে অজ্ঞান হয়ে যাচ্ছে প্রবল গরমে, তখন তো নেতৃত্ব দান করার জন্য কাউকে লাগবে। কে তখন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে? গ্রাসহপার অর্থাৎ ঘাসফড়িং। হি টেক্স দ্য লিড, সে নেতৃত্ব দান করে। ইন সামার্স লাক্সারি, গ্রীষ্মের বিলাসিতায়। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, গ্রীষ্মের বিলাসিতায় তার আনন্দ যেন থামেই না, তার আনন্দ যেন থামতেই থাকে না, সে আনন্দ করতেই থাকে। ফর ওয়েন ট্রাইড আউট উইথ ফান, যখন সে আনন্দ করতে করতে ক্লান্ত হয়ে যায়। হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, সে কী করে? সে বিশ্রাম নেয় কিছু মনোরম আগাছার নিচে। প্লিজেন্ট উইড, উইড মিনস আগাছা, প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম, আর বিনিথ মানে হচ্ছে নিচে, ইজ মানে হচ্ছে আরাম করা। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর কবিতাটা কখনোই থেমে যায় না। অন এ লোন উইন্টার ইভিনিং, একটা একাকী, এটা গেল হচ্ছে দেখো উইড অবধি হচ্ছে এটা গ্রীষ্মের কথা বলা হচ্ছে। এরপর আসছে কিন্তু হচ্ছে উইন্টার, অর্থাৎ সামারের কথা এতদিন কখন বলা হচ্ছিল, এবার আসছে উইন্টারের কথা। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর কবিতা কখনো থেমে যায় না। সিজিং মিন্স থেমে যাওয়া বা স্টপ। অন এ লোন উইন্টার ইভিনিং, একটা একাকী শীতের সন্ধ্যায়। ওয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, যখন তুষার কী করেছে? নীরবতা নিয়ে এসছে। আমি আগেই বলেছি যে ইংল্যান্ডের কথা তোমাকে কিন্তু ভাবতে হবে, যেহেতু উনি ইংল্যান্ডের পোয়েট ছিলেন, তার জন্য ওনাকে এখানে কিন্তু ইংল্যান্ডের কথাই ভাবতে হবে। শীতকালে কি হয়? সব কিছু বরফে ঢেকে যায়, আমাদের এখানকার শীতকালের মতো তো নয়, কিন্তু ঝিঝি পোকার ডাক কিন্তু এখানে শীতকালেও শোনা যায়। তো এখানে বলা হচ্ছে দেখো, ওয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, যখন ফ্রস্ট মানে হচ্ছে তুষার একটা নীরবতা নিয়ে এসছে। রট মিন্স ব্রট বলতে পারো, যে নিয়ে এসছে মেড বা তৈরি করা। কি নিয়ে এসছে? বা যখন বরফ একটা নীরবতা তৈরি করেছে। ফ্রম দ্য স্টোভ দেয়ার স্টিলস দ্য ক্রিকেট সং, তখন চুল্লির কাছ থেকে অর্থাৎ উনুনের কাছ থেকে কি শোনা যায়? উনুনের কাছ থেকে বা চুল্লির কাছ থেকে তখন তীক্ষ্ণ আওয়াজ শোনা যায় ঝিঝি পোকার। স্ট্রিলস মানে তীক্ষ্ণ আওয়াজ শোনা যায় ঝিঝি পোকার। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, যেটার উষ্ণতা ক্রমেই বেড়ে চলে। যদি তোমরা শীতকালে লক্ষ্য করো, শীতকালে দেখবে যে প্রচুর পরিমাণে ঝিঝি পোকা ডাকে, এবং রাত বাড়ার সাথে সাথে ঝিঝি পোকার ডাকটাও যেন তীব্র হতে থাকে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এবং যেন একজন ব্যক্তি যে কিনা অর্ধতন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে, মানে আধো ঘুমে রয়েছে, মানে যা শুয়েছে, মানে কোনো রকমে তার একটু ঘুম আসছে এরকম ভাব। হাফ লস্ট মানে সে অর্ধতন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে, মানে পুরোপুরি ঘুমিয়ে পড়েনি কিন্তু। দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রেসি হিল, এবং সে মনে করে যে কাছেই ঘাসফড়িং কোনো গ্রাসি হিলস মানে হচ্ছে কোনো বলতে পারো যে তৃণভূমির কাছে, তৃণভূমির উপরে কোনো একটা উঁচু ঢিবির উপরে উঠে ঘাস দিয়ে সেটা তৈরি হবে, সেটার উপরে উঠে ঘাসফড়িং যেন গান করছে। অর্থাৎ সে ভুল করে কি, ক্রিকেটের গানটাকে সে ঘাসফড়িংয়ের গান বলে সে ভুল করে, কারণ যেহেতু সে অর্ধতন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে। তার জন্য আমরা অনেক সময় দেখবে যে ঘুমের মধ্যে কিন্তু আমরা অনেক জিনিস মানে সবে ঘুম আসছে এরকম ব্যাপার, পুরো ঘুমিয়ে পড়িনি, তখন যেন মনে হয় যে সামনে যে ব্যক্তিটা রয়েছে সে অন্য কেউ, এরকম মনে হয় অনেক সময়। তো সেইটাই বলছে যে ঘাসফড়িংয়ের ডাকটাকে সে যেন আবার শুনতে পায় ওই ঝিঝি পোকার ডাকের মধ্যে, বা ঘাসফড়িংয়ের গানটাকে সে শুনতে পায় আবার ঝিঝি পোকার ডাকের মধ্যে। আশা করি বোঝাতে পারলাম। পোয়েমটা কিন্তু ভীষণই সুন্দর। যদি তোমাদের এই পোয়েম নিয়ে কোনো রকম আর কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করে জানিও। দ্য পোয়েট্রি অফ আর্থ তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে জানিও। এবং তোমাদের এরপরে কিন্তু শুধু বাকি থাকলে হচ্ছে 3 কোশ্চেন্স, সেটাও কিন্তু করিয়ে দেবো, এবং তোমাদের ওর থেকে কোশ্চেন্সও কিন্তু দিয়ে দেবো। তো চলো নেক্সট ভিডিওতে এমসিকিউগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও।